আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। ফার্সি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বিখ্যাত সুফি সাধক হলেন শেখ সাদি সিরাজি রহমতুল্লাহি আলাইহি। তার জীবন দর্শন এবং লেখালেখি থেকে আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা এবং ধৈর্যের শিক্ষা পাই। তার জীবনীতে বর্ণিত এই ঘটনাটি আমাদের শেখায় জীবনের কঠিনতম মুহূর্তেও কেন আল্লাহর শুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করা উচিত। একবার হজরত শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত দরিদ্র অবস্থায় পায়ে হেঁটে দীর্ঘ পথ ভ্রমণ করছিলেন। আর্থিক দৈন্যদশার কারণে তার পরনের কাপড় ছিল জীর্ণ, আর পায়ে ছিল অতি সাধারণ একজোড়া জুতো। দীর্ঘ পথ চলার পর ক্লান্ত হয়ে তিনি যখন বসলেন, তখন দেখলেন যে তার পায়ে আর সেই পুরাতন জুতো জোড়াও নেই। হয় তিনি চলার পথে সেটি হারিয়ে ফেলেছেন, নয়তো সেটি ছিঁড়ে গেছে। দীর্ঘ পথ হেঁটে এসে ক্লান্ত শরীরে যখন তিনি দেখলেন যে তার শেষ সম্বল সেই জুতো জোড়াও নেই, তখন তিনি গভীর হতাশায় আচ্ছন্ন হলেন। তিনি দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে চরম আক্ষেপ নিয়ে বললেন, হে আল্লাহ, আমার চেয়ে হতভাগ্য আর কে আছে? এই পৃথিবীতে কত মানুষ ধন সম্পদ ও বিলাসিতায় আছে, আর আমি এত ইবাদত করার পরও চরম দারিদ্র্য এবং এমন অসহায় অবস্থায় আছি যে আমার পায়ে একজোড়া জুতাও নেই। এই হতাশা ও আক্ষেপ নিয়ে তিনি নিকটস্থ একটি মসজিদে প্রবেশ করলেন। মসজিদটি ছিল মিশরের রাজধানী কায়রোর বিখ্যাত একটি মসজিদ। তিনি ভাবলেন মসজিদে বসে তিনি কিছুটা শান্তি পাবেন এবং আল্লাহর কাছে তার অভাব দূর করার জন্য দোয়া করবেন। মসজিদে প্রবেশের পর তিনি দেখলেন একজন লোক সালাত আদায় করছে। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি সেই লোকটির দিকে তাকিয়ে রইলেন। লোকটির শারীরিক গঠন ছিল স্বাভাবিক, কিন্তু সালাত শেষ হওয়ার পর শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি দেখলেন লোকটির দুটি পা নেই। সে হামাগুড়ি দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিল। সেই লোকটিকে দেখার সাথে সাথে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির অন্তরের সকল আক্ষেপ ও হতাশা মুহূর্তেই দূর হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন এবং বললেন, সুবহান আল্লাহ, হে আল্লাহ, আমি আপনাকে কি বলে অভিযোগ করছিলাম? আমি তো শুধু এক জোড়া জুতো হারিয়েছি, কিন্তু আমার পা জোড়া তো অক্ষত আছে। এই লোকটির তো পাই নেই, তবুও সে আল্লাহর ইবাদত করছে এবং কষ্টের সাথে হলেও হেঁটে যেতে পারছে। আপনি আমাকে জুতো হারানোর কষ্ট দিয়েছিলেন, কিন্তু তার চেয়ে বড় নেয়ামত পায়ের নেয়ামত তো কেড়ে নেননি। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তখন বুঝতে পারলেন আল্লাহর প্রতিটি ফায়সালাতেই আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। আল্লাহর নেয়ামত এতটাই বিশাল যে আমরা একটি ছোট অভাবকে বড় করে দেখি, কিন্তু আমাদের কাছে থাকা অসংখ্য নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি না। প্রিয় ভিউয়ার্স, এই ঘটনার পর থেকে শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি আর কখনও দুনিয়াবি অভাব নিয়ে আক্ষেপ করেননি। তিনি সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং মানুষের কাছে থাকা নিয়ামতগুলো স্মরণ করার শিক্ষা দিতেন। আল্লাহ আমাদেরকেও প্রতিটি নিয়ামতের জন্য আন্তরিকভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দিন। আমিন। এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।